গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও তো অনেক খেয়েছো, কিন্তু আজকে তোমাদের দেখাবো দেরাদুন রাইস দিয়ে বাসন্তী পোলাও। ভীষণ ভালো হয় আর খুব ঝরঝরে হয়। তো আমি একটা বাটির মধ্যে 2 কাপ মতন দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, দিয়ে না 4-5 বার ভালো করে জল দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, হাত দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এরপরে এই জলগুলো সব ফেলে দেওয়ার পরে তারপরে ফ্রেশ জল দিয়ে আমি এটা একটু আধ ঘন্টার মতন রেখেছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম কিশমিশ, আর একটা থালায় নিয়ে নিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এটা নিয়েছি, আর লাগবে আদা বাটা লাগবে। তার এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এরপরে চালগুলো আমি দিয়ে দিয়েছি। জলটা যেই গরম হয়ে যাবে তখন চালগুলো দিয়ে দেবে। চালগুলো দেখো একটুখানি পরেই দেখছি হয়ে গেছে, এগুলো না ঝাঁঝরির থালায় আমি ঢেলে দেবো। তারপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে রিফাইন অয়েল দিয়েছি। তোমরা পুরোটাই ঘি দিয়ে করতে পারো, তো আমি রিফাইন অয়েলও দিয়েছি। দিয়ে তারপরে কাজু বাদামগুলো দিয়েছি, কাজু বাদামগুলো আমি লাল লাল করে ভেজে নেবো। কাজু বাদামগুলো ভাজা হয়ে এসছে, এবার তুলে নেবো। এরপরে কিশমিশ দেবো। কিশমিশটা না বন্ধুরা একটুখানি দিয়ে চট করে উঠিয়ে নেবে, নাহলে আজকে আমার যেমন একটু কালো ভাব হয়ে গেছে, মানে তেলটা একটু গরম ছিল তো একটু কালো কালো হয়ে গেছে। কিশমিশ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তেলেতেই দিয়ে দেবো এবার যে গোটা গরম মশলাগুলো ছিল সেই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো একটু ঘি দিয়েছি, 1 চামচ ঘি দিয়েছি। তারপরে যে আদা বাটাটা দিয়েছি আদা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে এটা কষিয়ে নিতে হবে, আদা বাটার গন্ধটা যাতে চলে যায়। তারপরে চালটা দিয়ে দেবো। ঝাঁঝরি ডালায় ঢেলে রেখেছিলাম চালটা, দেখো হলুদটা দেওয়ার ফলে না তেলের মধ্যে দেখো কি সুন্দর কালারটা আসছে। বাসন্তী পোলাও তো নামই হচ্ছে বাসন্তী পোলাও, না হলুদ রঙের হলে তো ভালোই লাগবে না, তো কোনো ফুড কালার দিইনি। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাজু বাদাম কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। পরিমাণ মতন এখানে না যদি লবণ লাগে একটু দিয়ে দেবে। এরপরে আমি চিনি দিয়েছি, আমি চিনি দিয়ে দিয়েছি, আমি 4 চামচ চিনি দিয়েছি। আমি মানে একটু হালকা মিষ্টি খাবো বলে দিয়েছি। এরপরে আবারও একটু আমি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। করে দেওয়ার পরে এটা না ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে দেখো খুলেছি, ঢাকাটা খুলে গরম মশলা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখো বাসন্তী, এটা কিন্তু গ্যাস তখন অফ করে দিয়েছিলাম। বাসন্তী পোলাও আমার রেডি। এটা কিন্তু নিরামিষ পনিরের সাথে চিকেন মাটন সবের সাথে কিন্তু খেতে পারো, ভীষণ ভালো হয় খেতে, একদম ঝরঝরে। তোমরা কিন্তু অবশ্যই বানাবে এই বাসন্তী পোলাওটা, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।